হ্যাঁ তো গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং টু ইউ। তো আশা করছি তুমি কোয়েশ্চেন আশা করছি তুমি লাইকও করেছো এবং বলেওছো। তুমি আশা করছি তুমি সমস্ত একের দুটো ক্লাস দেখে নিয়েছো যেখানে আমরা চেন সার্ভেটা কমপ্লিট করেছি। আজকে আমরা কি করব, আজকে আমরা চেন সার্ভের যে ফাইনাল প্রবলেমগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবো, ঠিক আছে? তো আজকে আমাদের অফিসিয়ালি চেন সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা কম্পাস সার্ভের দিকে যাবো। এবার প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে আমাদের 3 থেকে 4 দিন লাগবে। তারপর থেকে এই উইকের মধ্যে আমাদের কম্পাস সার্ভেটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তার বেশি টাইম আমরা কিন্তু কোনো টপিকেই দেবো না। তো আজকে আমরা বাকি প্রবলেমগুলো দেখে নেবো এক এক করে, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে প্রবলেমস অন অবস্ট্যাকেলস ইন চেনিং, চেন সার্ভে করতে করতে যদি মাঝখানে কোনো বাধা পড়ে। তো আমি অবস্ট্যাকেল কী রকমের হয়, 3 রকমের অবস্ট্যাকেলের কথা অলরেডি এক ক্লাসে ডিসক্রাইব করেছি। তো তার উপরে প্রবলেম নাম্বার 14, ঠিক আছে? প্রবলেম নাম্বার 14 বলছে প্রবলেমস অন অবস্ট্যাকেল অন চেনিং, ঠিক আছে? তো দেখা যাক কি বলেছে। নোটসটা তোমার কাছে আছে, তুমি বলেছো প্রিন্ট আউট করে নিয়েছো। প্রবলেম নাম্বার 14টা দেখলে বুঝতে পারবে। বলেছে এ সার্ভে লাইন সিডি ইন্টারসেক্টস এ বিল্ডিং। তাহলে একটা সার্ভে লাইন সিডি আছে যেটা একটা বিল্ডিংকে ইন্টারসেক্ট করেছে। তো ছবিটা আঁকা যাক, ছবিটা আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা ধরো সার্ভে লাইনটার নাম দিয়েছে সিডি। এটা হচ্ছে সিডি সার্ভে লাইন, যেটা একটা বিল্ডিংকে ইন্টারসেক্ট করেছে। এটা হচ্ছে আমার বিল্ডিংটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিল্ডিং। এই বিল্ডিংটাকে একটা সার্ভে লাইন সিডি ইন্টারসেক্ট করেছে টু ওভারকাম দ্য অবস্ট্যাকেল। এই বিল্ডিংটাকে ওভারকাম করার জন্য, এই অবস্ট্যাকেল বলতে বাধা, এই বিল্ডিংটাই বাধা। টু ওভারকাম দ্য অবস্ট্যাকেল এ পারপেন্ডিকুলার ডি 80 সেন্টিমিটার লং ইজ সেট আউট অ্যাট ডি। ডি তে একটা পারপেন্ডিকুলার ডি টানা হয়েছে, যেটা লেন্থ কত, যেটা হাইট কত, 80 সেন্টিমিটার। তাহলে ডি থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দাও। এটার হাইট কত, এটার হাইট বলে দিয়েছে আমার 80 সেন্টিমিটার। এটার নাম কি, ডিই, ঠিক আছে? ওকে, এবার বলেছে কি ফ্রম ই। এবার হচ্ছে ই কোন পয়েন্ট, ই হচ্ছে এই পয়েন্টটা যে দেখে নিছো। ফ্রম ই two lines EF and EG are set out at an angles of 50 degree and 65 degree. তাহলে ই থেকে দুটো লাইন টানা হয়েছে, একটা হচ্ছে ইএফ, একটা হচ্ছে ইএফ আর একটা হচ্ছে ইজি। ইএফ এর অ্যাঙ্গেল হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই লাইনটাকে এক্সটেন্ড করে দাও। তাহলে এখান থেকে দুটো লাইন টানা হয়েছে, একটা হচ্ছে ইএফ আর একটা হচ্ছে ইজি, ঠিক আছে? একটা হচ্ছে ইএফ, একটা ইজি। ইএফ কোনটা, ইএফ এর অ্যাঙ্গেলটা কম। ইএফ এর অ্যাঙ্গেলটা কত বলেছে, 50 ডিগ্রি বলেছে। আর ইজির অ্যাঙ্গেলটা কত, ইজি যে লাইনটা টানা হয়েছে সেটা বলা হয়েছে 65 ডিগ্রি, ঠিক আছে? তো দুটো অ্যাঙ্গেল টানা হয়েছে, একটা হচ্ছে ইএফ আর একটা হচ্ছে ইজি। এটা হচ্ছে ইএফ অ্যাঙ্গেল আর এটা হচ্ছে ইজি অ্যাঙ্গেল, 65 ডিগ্রি। ওকে, উইথ ইডি, ইডির সাথে যেহেতু দেখো ইডির সাথে দুটো অ্যাঙ্গেল ইএফ আর ইজি টানা হয়েছে, এটা হচ্ছে ইডি। তারপরে কি বলেছে, ফাইন্ড দ্য লেন্থ ইএফ। আমাকে লেন্থ বার করতে বলেছে, কি এই যে ইএফটা টানা হয়েছে সেই লেন্থটা বার করতে বলেছে। অ্যান্ড ইজি লেন্থটা বার করতে বলেছে। সাজ দ্যাট পয়েন্ট এফ অ্যান্ড জি ফল অন দ্য প্রজেকশন অফ সিডি। দেখো আমরা এফ আর জিটা সিডির প্রজেকশনে টেনেছি। প্রজেকশন বলতে সিডির লেন্থটাকে যদি বাড়ানো হয় সেখানে এফ আর জিটা অবস্থান করবে। আমি সেটাই দেখেছি, সিডির যে চেন লাইনটা যদি বাড়াই তাহলে আমি এফ পয়েন্ট আর জি পয়েন্ট এই দুটো পয়েন্ট পাবো। তার জন্য আমাকে কি বার করতে হবে, ইএফ আর ইজিটা বার করতে হবে, ঠিক আছে? তো এই বলেছে আমার 14 নম্বর প্রবলেমটা। তাহলে 14 নম্বর প্রবলেমটা আশা করছি বোঝা গেছে। এবার আমাকে বার করতে হবে কি, অলসো ফাইন্ড দ্য। তাহলে আমাকে ইএফ তো বার করতেই বলেছে, ইজিও বার করতে বলেছে, আর কি বার করতে বলেছে, অলসো ফাইন্ড দ্য অবস্ট্রাক্টেড ডিস্টেন্স ডিএফ। এই যে অবস্ট্রাক্টেড ডিস্টেন্স এখান থেকে এতটা ডিএফ, এই কটা বার করতে বলেছে। তাহলে কি কি বার করতে বলেছে টোটাল সেগুলো আমরা লিখে নিই। আমাকে বার করতে বলেছে ইএফ এটা বার করতে বলেছে, আর কি বার করতে বলেছে, ইজি বার করতে বলেছে, আর একটা কি বার করতে বলেছে, আর একটা বার করছে ডিএফ। এই তিনটে জিনিস আমাকে বার করতে বলেছে, ঠিক আছে? অঙ্কটা আরো একবার বলে দিচ্ছি, যেহেতু সুকান্ত হলে বলে দিচ্ছি। একটা চেন লাইন ছিল সিডি, যেটার মাঝখানে একটা বিল্ডিং পড়ে গেছিল, ঠিক আছে? চেন লাইনটার মাঝখানে একটা বিল্ডিং পড়ে গেছিল। তো এই বিল্ডিংটাকে ওভারকাম করার জন্য একটা পারপেন্ডিকুলার ডি টানা হয়েছিল। সেই পারপেন্ডিকুলার হাইট বলে দিচ্ছে 80 সেন্টিমিটার।
এই ই পয়েন্ট থেকে দুটো লাইন টানা হয়েছে, একটা হচ্ছে ইএফ আর একটা হচ্ছে ইজি। অ্যাঙ্গেলগুলো বলে দিয়েছে, ইএফ এর অ্যাঙ্গেল হচ্ছে 50 ডিগ্রি আর ইজি অ্যাঙ্গেল হচ্ছে 65 ডিগ্রি। নিয়ে আমাকে বার করতে বলেছে এই ইএফ এর ভ্যালু কত, ইজির ভ্যালু কত, আর এই ডিএফ এর ভ্যালু কত। এই তিনটে জিনিস আমাকে বার করতে বলেছে। তো গোটা খেলাটাই জ্যামিতির খেলা, জ্যামিতি যদি জানো খুব সহজে বেরিয়ে যাবে। তো আমি প্রথমে ইএফ বার করার জন্য ট্রায়াঙ্গেল ডিইএফ নিয়ে ভাবছি, ঠিক আছে। ইএফ বার করার জন্য আমি কি নিয়ে ভাবছি, ট্রায়াঙ্গেল ডিইএফ এইটা নিয়ে ভাবছি, ঠিক আছে। এখানে পারপেন্ডিকুলার টেনেছে, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, ডিটা হচ্ছে পারপেন্ডিকুলার। আমি ট্রায়াঙ্গেল কোনটা নিয়ে ভাবছি, ট্রায়াঙ্গেল ডিইএফ নিয়ে কনসিডার করছি, ট্রায়াঙ্গেল ডিইএফ নিয়ে ভাবছি, ঠিক আছে। তো ট্রায়াঙ্গেল ডিএফ এ লম্ব কোনটা, লম্ব হচ্ছে ডিএফ। ভূমি কোনটা, লম্বর সাথে যেটা লেগে থাকে সেটা হচ্ছে ভূমি, তাই ডিই হচ্ছে ভূমি। অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে ইএফ, তাই তো। এটা আমরা বুঝতে পারছি নিশ্চয় এখান থেকে। লম্ব কোনটা, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেটাই লম্ব, মানে ডিএফ লম্ব। লম্বর সাথে যেটা লেগে থাকা সেটা হয় ভূমি, ডিই ভূমি। আর অতিভুজ কোনটা, ইএফটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি ট্রায়াঙ্গেল ডিএফ এ কস থিটার ফর্মুলা গাইছি। এখানে অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল ডিএফ এর অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমি কস 50 ডিগ্রি সমান কি বলতে পারি, কস থিটার ফর্মুলা কি, কস থিটার ফর্মুলা, এখানে অ্যাঙ্গেলটা তো 50 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিইএফ এর অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি যেহেতু জানি, তো কস থিটার ফর্মুলা কি জানি, কস থিটার ফর্মুলা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, ভূমি হচ্ছে ডি, অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে ইএফ, ঠিক আছে। cos 50 সমান ডি বাই ইএফ। এবার এখানে দেখো ডি এর ভ্যালু অলরেডি জানি 87 মিটার, ইএফ এর ভ্যালুটাই জানি না। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ইএফ সমান, আমি যদি cos 50টা নিচে নামিয়ে দিই আর ইএফটাকে উপরে নিচে নামানো যায়, তাহলে ইএফ সমান কি বলতে পারি, ডি বাই cos 50। ডি এর ভ্যালু কত অলরেডি বলে দিয়েছিল 87 মিটার বাই cos 50। যদি ক্যালকুলেট করলে আসে 135.345 মিটার। তো দিস উইল বি আওয়ার অ্যান্সার ইএফ। তাহলে আমার এখান থেকে ইএফ বেরিয়ে গেল, ঠিক আছে। এবার বার করতে হবে আমি কি, এবার আমি বার করবো, ধরো এবার আমি ডিএফ বার করতে যাচ্ছি, ঠিক আছে। বা এবার আমি ডাইরেক্ট যেমন ছোট ট্রায়াঙ্গেলটা মানে ডিইএফ থেকে আমি কি বার করলাম, ডিইএফ থেকে ইএফটা বার করে নিলাম। তো বড় ট্রায়াঙ্গেলটা বলতে ডিইজি থেকে আমি কি বার করে নিতে পারবো, ইজিটা বার করে নিতে পারবো, সেটাই বার করে নিই। তাহলে এবার প্রথমে ছোট ট্রায়াঙ্গেলটা করলাম, বড় ট্রায়াঙ্গেলটা মানে ডিইজি, ট্রায়াঙ্গেল ডিইজি। তো এখানে অ্যাঙ্গেলটা কত, ডিইজি অ্যাঙ্গেলটা কত, ডিইজি অ্যাঙ্গেলটা 65 ডিগ্রি। তাহলে cos 65 ডিগ্রি সমান কি, ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি সেমই আছে, ভূমি ডিই আছে। অতিভুজটা শুধু চেঞ্জ হয়ে গেছে, অতিভুজটাকে ইজি, ঠিক আছে। তো এখানে আমি কি বার করবো, ইজিটা বার করবো। তাহলে ইজি সমান কি হয়ে যাবে, ডিই বাই cos 65 ডিগ্রি। ডির ভ্যালু 87, cos 65 ভ্যালু ক্যালকুলেটারে পুট করলে পেয়ে যাবো। 87কে cos 65 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার অ্যান্সারটা আসে 205.9 মিটার, 205.9 মিটার। তো আমি এখান থেকে তাহলে কি কি পেয়ে গেলাম, এখান থেকে আমি দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হয়ে গেল ডিইএফ আর একটা হয়ে গেল ইজি। ছোট ট্রায়াঙ্গেলটা মানে ডিইএফ কে কাজে লাগিয়ে ইএফ পেলাম, আর বড় ট্রায়াঙ্গেলটা মানে ডিইজি কে কাজে লাগিয়ে ইজিটা পেলাম। আর পড়ে রইলো কি, এই ডিস্টেন্সটা ডিএফটা পড়ে রইলো, তাই তো, ডিএফটা পড়ে রইলো। তো ডিএফ এর জন্য দেখো ডিএফটা কোন ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ছে, দেখো ডিএফটা এই যে ছোট ট্রায়াঙ্গেল ডিইএফ এর মধ্যে পড়ছে। তাহলে আবার ট্রায়াঙ্গেল ডিএফটা কাজে লাগাই, ট্রায়াঙ্গেল ডিইএফ কে কাজে লাগাচ্ছি। তো ট্রায়াঙ্গেল আমার কোনটা চাই, এইটা চাই, তাই তো। তো দেখো ট্রায়াঙ্গেল ডিএফ আমরা কি জানি, এখানে ট্যানের ফর্মুলা লাগাচ্ছি, ঠিক আছে। কারণ আমার ডিএফ বলতে আমার চাই লম্বটা, লম্ব বাই ভূমি, ট্যান থিটার ফর্মুলা আমরা জানি, তো সেটাই কাজে লাগিয়ে দিচ্ছি। দেখো আমরা কি জানি, আমরা জানি দেখো ট্যান 50 ডিগ্রি, এখানে ডিএফ এর অ্যাঙ্গেলটা কত, 50 ডিগ্রি, ছোট ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল 50 ডিগ্রি, তাই 50 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ডিএফ, কারণ এটা হচ্ছে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। ডিএফ বাই ভূমি হচ্ছে কত, ডি, যেটার ভ্যালু অলরেডি কত জানি, 87 অলরেডি জানি। লম্ব বাই ভূমি, তাহলে ডিএফ বাই 87 সমান ট্যান 50। ডিএফটা আমার চাই, তাহলে ডিএফ সমান কি হয়ে যাবে, ডিএফ সমান হয়ে যাবে 87 ইন্টু
tan 50°। ঠিক আছে, তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমার অ্যান্সার আসবে 205.9 মিটার। ঠিক আছে, তো দিস উইল অ্যাবাউট ডিএফ। তাহলে আমি তিনটে ডিস্টেন্সে পেয়ে গেলাম, ডিএফ, ইএফ আর ইজি। ঠিক আছে, তো খুবই সোজা একটা অঙ্ক, অবস্ট্যাকেলের অঙ্ক, বোঝা গেছে? ক্লিয়ার? তো এটা ছিল যখন বাড়ি থাকবে। এবার নেক্সট আমরা প্রবলেম দেখে নেবো যদি পুকুর থাকে, পুকুর বা নদী যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অঙ্কটা কি হবে। নদীগুলো পরে দেখবো, প্রথমে পুকুর দেখে নিই একটা, তারপরে নদীর অঙ্কগুলো দেখবো। পুকুরের অঙ্কগুলো এখন করাতে, নদীর অঙ্কগুলো এখন করাতে পারবো না। এখানে বিয়ারিং এর গল্পগুলো আছে, বিয়ারিংটা তোমরা জানো না, বিয়ারিংটা তোমরা জানো না কি। তো নদীর অঙ্কগুলো আমাকে ফিরে আসতে হবে কম্পাস, প্রিজমেটিক কম্পাসটা পড়ানোর পরে। তো এটা ক্লিয়ার কিনা বলো? 14 নম্বর অঙ্কটা ক্লিয়ার? 14 নম্বর অঙ্কটা ক্লিয়ার কিনা বলো? চোদ্দ নম্বর অঙ্কটা ক্লিয়ার? 14 নম্বর অঙ্কটা তাহলে ক্লিয়ার? 14 নম্বর অঙ্ক, তাহলে আমি নেক্সট অঙ্কতে চলে যাব। তো ক্লিয়ার কিনা বলো 14 নম্বরটা? ঠিক আছে, পনেরো নম্বর অঙ্কতে চলে যাব। রিভারের অঙ্কগুলো করাতে পারবো না, কারণ রিভারের অঙ্কতে বিয়ারিং এর জিনিস আছে। তো আমরা বিয়ারিংটা পড়ে, মানে বিয়ারিং বলতে কম্পাস সার্ভিংটা পড়ে আমরা রিভারের অঙ্কগুলোতে ফিরবো। 15 নম্বরটা পন্ডের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। বাট 16র অঙ্কটা এখানে নাই, মিসিং আছে। তোমাকে অঙ্কটা খুঁজে তোমাদেরকে দিতে হবে নোটসগুলো তো জলপাইগুড়িতে। ওকে, তবে তো বোঝা গেছে। ওকে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ওকে, 15 নম্বর। আর আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, সেই অ্যান্সারটা দিয়ে দেবো। আমি বলেছিলাম ওই অ্যান্সারটা, তো আর একবার বলে দেবো। সুকান্ত জিজ্ঞেস করেছিল দেখলাম আজকে। তো 15 নম্বরটা দেখে নি। 15 নম্বরের প্রবলেমটা কি বলেছে? 15 নম্বরের প্রবলেম বলেছে যে, কি বলেছে দেখা যাক 15 নম্বরের প্রবলেম। হ্যাঁ, বলেছে চেন লাইন পি কিউ ইন্টারসেক্টস এ পন। একটা চেন লাইন পি কিউ একটা পনকে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। তাহলে চেন লাইন পি কিউ একটা পয়েন্টকে ইন্টারসেক্ট করেছে, 2 পয়েন্টস এ আর বি টেকেন অন দ্য চেন লাইন অন অপোজিট সাইড অফ এ ব্যাংক। ঠিক আছে, তো দেখা যাক ছবিটা কিরকম আছে। ছবিটা এরকম আছে, একটা চেন লাইন আছে, ধরো এরকম একটা চেন লাইন আছে, টোটাল চেন লাইন, টোটাল একটা চেন লাইন আছে, তার মাঝখানে একটা পন্ড আছে, ঠিক আছে। এটা আমার হচ্ছে পন্ডটা, ওকে, পন্ড আছে। তো চেন লাইনটার নাম কি? টোটাল চেন লাইনটার নাম হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে পি আর একটা পয়েন্ট হচ্ছে কিউ। দুটো এবার পয়েন্ট কিনা হয়েছে, 2 পয়েন্টস এ আর বি অ্যান্ড টেকেন অন দ্য চেন লাইন আর অপোজিট সাইডস অফ পয়েন্ট। মানে এখানে যদি এ নি, এদিকে নিয়েছি বি, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা যদি এ হয় এটা হবে কি বি, তাও ঠিক আছে। এরপর কি করা হয়েছে, এ লাইন এ সি 250 মিটার লং ইজ সেট আউট অন দ্য লেফট অফ এ বি। মানে এ থেকে একটা লাইন বেরিয়েছে ইসি। দেখো এটা যদি পন্ড হয়, এটা পন্ডের বাঁ দিক আর এটা পন্ডের ডান দিক, তাই তো। তাহলে এসিটা নেওয়া হয়েছে পন্ডের বাঁ দিকে আর এডিটা নেওয়া হয়েছে পন্ডের ডান দিকে। দেখো লেখা আছে, এ চেন এ লাইন এসি 250 মিটার লং ইজ সেট আউট অন দ্য লেফট অফ এবি। এবির লেফট বলতে এই দিকটা, এবির রাইট বলতে এই দিকটা। তাহলে এবি বাঁ দিকে নেওয়া হয়েছে এসি আর এবির ডান দিকে নেওয়া হয়েছে এডি। একটা হচ্ছে 250 মিটার লং, একটা হচ্ছে 300 মিটার লং। ঠিক আছে, দুটো লাইন তাহলে টেনে দিই।
একটা হচ্ছে এসি, এরকম করে টেনে দিলাম, আর একটা হচ্ছে আমার এডি, এইভাবে টেনে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। এই লেন্থটা বলে দিয়েছে, এটা হচ্ছে 250 মিটার, আর এটা হচ্ছে আমার কত বলেছে 300 মিটার। ঠিক আছে, এবার কি বলেছে দেখা যাক অঙ্কটায়। এবার অঙ্কটায় বলেছে পয়েন্ট সি বি অ্যান্ড ডি আর অন দ্য সেম পয়েন্ট। পয়েন্ট সি বি ডি মানে এটা যদি সি হয় এটাকে বি হতে হবে, আর ডি এইখানে জায়গাতে হতে হবে। ঠিক আছে, বলেছে এইখানে তাহলে বি হতে হবে। ঠিক আছে, তাহলে পয়েন্ট সি বি অ্যান্ড ডি আর অন দ্য সেম স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে আমি সিবিডি স্ট্রেট লাইনটা দেখিয়ে দিলাম। এই লাইনটা, এই লাইনটা হচ্ছে সিবিডি। সিবিডি লাইনটা কি সেম লাইনে, তো স্ট্রেট লাইন দেখিয়ে দিলাম। হচ্ছে সিবি অ্যান্ড বিডি, সিবি আর বিডি লেন্থও বলে দিয়েছে। সিবি হচ্ছে কত 100 মিটার, এই সিবির ভ্যালু বলে দিয়েছে 100 মিটার। বিডির ভ্যালু বলে দিয়েছে, এই বিডির ভ্যালু কত, বিডির ভ্যালু বলে দিয়েছে 150 মিটার রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য লেন্থ এবি, এই লেন্থটা বার করতে বলেছে, এবি লেন্থটা বার করতে বলেছে। তো এখানে সেই ওই যে আমরা ট্রায়াঙ্গেল ল ফর্মুলাটা পড়েছিলাম সেই ফর্মুলাটা ইউজ হবে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমরা পড়েছি জিলেট ব্যাচে, তো সেই ফর্মুলাটা ইউজ হবে। তাহলে বার করতে কি বলেছে, বার করতে বলেছে এবি লেন্থ। তাহলে এখানে অনেক কিছুই বলে দিয়েছে দেখতে পাচ্ছ। আমার এখানে এসি ভ্যালু বলে দিয়েছে, এডি ভ্যালু বলে দিয়েছে, আর সিডির ভ্যালু পেয়ে যাব। টোটাল সিডির ভ্যালু কি হবে 100 মিটার প্লাস 150 মিটার, তাহলে সিডির ভ্যালু কত হয়ে যাবে, সিডির ভ্যালু হয়ে যাবে 250 মিটার। সিডি এখান থেকে পেয়ে যাবো, তাই তো। সিডি সমান 100 প্লাস 150 সমান কত হয় 250। তো সিডির ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম, কারণ টোটাল সিডি সমান কি সিবি প্লাস বিডি, সেখান থেকে সিডির ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি এখানে যে কোনো একটা অ্যাঙ্গেল আলফা ধরে নিচ্ছি, তোমরা যে কোনো খুশি ধরতে পারো। তো আমি ধরে নিচ্ছি যে এই এডিবি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম আলফা। ঠিক আছে, এডিসি, এ ডি আর এই সি ট্রায়াঙ্গেলটা নিশ্চয়ই বুঝতে পারছো কোন ট্রায়াঙ্গেলটা আমরা কনসিডার করছি, বড় ট্রায়াঙ্গেলটা এ সি ডি, এই বড় ট্রায়াঙ্গেল এ ডি সি বা সি এ ডি বা ডিসিএ, এই বড় ট্রায়াঙ্গেলটা আমরা কনসিডার করছি, যার একটা সাইড 300 মিটার, একটা সাইড 250 মিটার, আর সিডি এই সাইডটা হচ্ছে 250 মিটার। ঠিক আছে, আমি ধরে নিয়েছি যে এ ডি বি বা এ ডি সি এই টোটাল অ্যাঙ্গেলটা আলফা, আমি এটা কনসিডার করে নিয়েছি। ঠিক আছে, তো আমি এবার আমি একটা ফর্মুলা জানি, কজ আলফার একটা ফর্মুলা আমরা জানি, কি জানি, যে অ্যাঙ্গেলটা বার করি আমরা কি কোন ফর্মুলা বার করছি, আমরা কস আলফার ফর্মুলা বার করছি। ঠিক আছে, তো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারি। ফর্মুলাটা দেখো, কস আলফা আমি বার করতে চাইছি, কি করে বার করবো দেখো। এই যে আলফা অ্যাঙ্গেলটা সেটা কার সাথে অ্যাঙ্গেল, দেখো এ ডির সাথে অ্যাঙ্গেল আর ডি সির সাথে অ্যাঙ্গেল, তাই তো। কস আলফাটা কার সাথে অ্যাঙ্গেল, এ ডি আর ডি সির সাথে। দেখো এই যে আলফা অ্যাঙ্গেলটা এ ডির সাথে লেগে আছে আর ডিসি বাহুর সাথে লেগে আছে, তাহলে কস আলফা সমান হয় যে বাহু দুটোর সাথে লেগে আছে তাদের সাথে যোগ হয় এ ডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এটার সাথে যোগ হয়। কোনটার সাথে লেগে নাই তাহলে, এসির সাথে লেগে নাই। দেখো আলফার অপোজিট হচ্ছে এসি, আলফার সামনাসামনি কি আছে এসি বাহু, সেটা বিয়োগ হয় মাইনাস এসি স্কোয়ার বাই 2 সবসময় থাকে। যে দুটোর সাথে লেগে আছে আলফা অ্যাঙ্গেলটা এডি আর ডিসি তাদের গুণ হয় 2AD ইন্টু ডিসি। তাহলে এটা মাথায় রাখবে, তুমি যেটা নিতে পারতো, তুমি এখানে যদি আলফা নিতে তাহলে কার কার যোগ হতো, সি এর যোগ হতো আর সিডির যোগ হতো, কারণ আলফাটা তখন সি এ আর সিডির সাথে লেগে, বিয়োগ কার সাথে হতো এডি স্কোয়ারটা বিয়োগ হয়ে যেত, কারণ এখানে আলফা নিলে এডিটা অপোজিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমি অলরেডি ত্রিভুজের ধর্মতে পড়িয়েছি। 45 ডিগ্রি ধরলে হয়ে যেত। কোনটা তুমি 45 ডিগ্রি ধরবে, এখানে তো কোনো অ্যাঙ্গেল বলে দেয়নি, এখানে তো কোনো অ্যাঙ্গেল বলে দেয়নি 45 ডিগ্রি কোনটা ধরবে। তোমাকে আইদার অ্যাঙ্গেল বার করতে হবে। ঠিক আছে, তো কজ আলফা বার করার একটা কারণ আছে, সেই কারণটা এখনই দেখতে হবে। ঠিক আছে, তো তাহলে তোমাকে বাহুর ধর্মগুলো কাজে লাগিয়ে অ্যাঙ্গেলটা বার করতে হবে, আর এখানে পারপেন্ডিকুলার কোনটা সেটাও বলে দেয়নি। ঠিক আছে, তো দিস ইজ এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে, আমি অলরেডি বলেছি। তাহলে আমি এটা আলফা ধরেছি, তাই আলফা যেটার সাথে লেগে আছে এডি আর ডিসি তার যোগ হলো, তার অপোজিট আলফার অপোজিট হচ্ছে এসি, সেটা বিয়োগ হলো বাই যেটার সাথে লেগে আছে সেটা 2 দিয়ে গুণ হলো। তাহলে এখান থেকে সব ভ্যালু বসে থাকো। এডির ভ্যালু জানো, এডির ভ্যালু কত, এডির ভ্যালু হচ্ছে 300 স্কোয়ার। ডিসি কত, ডিসি হচ্ছে 250 স্কোয়ার। এসি কত, এসি হচ্ছে আমার
250 স্কোয়ার বাই 2AD ইন্টু ডিসি, এডির ভ্যালু যায় ডিসি। তো এটা যদি ক্যালকুলেট করো কস আলফার ভ্যালু এখান থেকে পেয়ে যাবে। কস আলফার ভ্যালু হচ্ছে 0.6, ঠিক আছে, কস আলফা হলো 0.6। তাহলে আমি এখান থেকে কস আলফার একটা ভ্যালু পেয়ে গেলাম, এই ভ্যালুটা মনে রাখবে, ঠিক আছে, কস আলফার একটা ভ্যালু পেয়ে গেলাম, এই ভ্যালুটা তোমরা মনে রাখবে, মাথায় রাখবে, ঠিক আছে। তো এরপর আমি এই যে কজ আলফা এটা লিখলাম না, এই কজ আলফা ফর্মুলাটা কোথা থেকে এসছে সেটা আমি দেখাচ্ছি। কজ আলফা এটা তাহলে 0.6 হয়ে গেল, তো এটা ভ্যালুটা মনে রাখবে। এবার আমাকে বার করতে হবে কি, দেখো আমাকে বার করতে হবে এই এবি ডিস্টেন্সটা, ঠিক আছে, এবি ডিস্টেন্স এইটা আমাকে বার করতে হবে। এবার তাহলে আমি হয় ট্রায়াঙ্গেল এবিসি নিয়ে কাজ করতে পারি, নয় ট্রায়াঙ্গেল এবিডি নিয়ে কাজ করতে পারি, তাই তো। তো আমি ট্রায়াঙ্গেল এবিডি বা এডিবি নিয়ে কাজ করছি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এবিডি বা ট্রায়াঙ্গেল এডিবি নিয়ে কাজ করছি। ওকে, তো দেখো আমাকে বার কি করতে হবে, বার করতে হবে এবি। তো যেটা বার করতে হবে সেটা স্কোয়ার লিখবো, এবি স্কোয়ার সমান, এগুলো সব ত্রিভুজের ধর্ম বলে একটা চ্যাপ্টার ছিল, ওর সূত্র। যেটা বার করব সেটা স্কোয়ার, এবি স্কোয়ার বার করব, ঠিক আছে। তো এবিডি ট্রায়াঙ্গেলে এবি বাহু ছাড়া আর কি কি বাহু আছে, একটা বাহু আছে এডি আর একটা বাহু হচ্ছে ডিবি, ঠিক আছে। তো এই দুটো এবি স্কোয়ার সমান কি লিখবো, তার যেটা বার করছি সেটা স্কোয়ার করলাম, মানে এবি স্কোয়ার করলাম। আর দুটো কে কে পড়ে আছে, এডি আর ডিবি, ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার করবো, ঠিক আছে। নিয়ে একটা মাইনাস আসবে, মাইনাস টোয়াইস মাইনাস টু, এর টুটা কমন সব জায়গায়। কোন দুটো বাহুর স্কোয়ার করেছি, এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, সেই দুটো বাহুকে এবার গুণ করে দেবো, 2 ইন্টু এডি ইন্টু ডিবি। তার সাথে কে গুণ হবে, তার সাথে একটা কস আলফা গুণ হবে, ঠিক আছে। তাহলে আমি আবার বলে দিচ্ছি ফর্মুলাটা কোথা থেকে এলো, ফর্মুলাটা এখান থেকে এলো যে এবি স্কোয়ার, কি করলাম, এবি স্কোয়ার, যেটা বার করবো আমাকে এবি বার করতে হবে, তাই এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার, ও বা এবি ট্রায়াঙ্গেল এবিডিতে এবিডি ছাড়া যে দুটো বাহু পড়ে আছে এডি আর ডিবি তার স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এডি ইন্টু ডিবি ইন্টু কস আলফা। তো এখানে দেখো সব ভ্যালু জানো, এডির ভ্যালু কত 300 মিটার, ডিবির ভ্যালু কত 150 মিটার, এডির ভ্যালু কত 300 মিটার, ডিবির ভ্যালু কত 150 মিটার, কস আলফার ভ্যালু এখনই বার করলে 0.6। তাহলে এখান থেকে এবি যদি বার করতে চাও তাহলে গোটাটাকে রুটের মধ্যে ভরে দাও, নিয়ে মান বসিয়ে দাও। এডির ভ্যালু কত 300 স্কোয়ার, ডিভির ভ্যালু কত, ডিভির ভ্যালু 150 স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 300 ইন্টু 150 ইন্টু কস আলফার ভ্যালু কত 0.6, নিয়ে ক্যালকুলেট করে দাও, তাহলে তোমার এবির ভ্যালু চলে আসবে। এই ভ্যালু কত আসবে, 241.87 মিটার। তো দিস ইজ দ্য প্রবলেম সলিউশন। বোঝা গেছে 15 নম্বর। আর তবে তো 45 ডিগ্রি কোনটা ধরবো অ্যাঙ্গেল, আমাদের তো এখানে অ্যাঙ্গেল কোনো কিছু বলে দেয়নি, বা বলেও দেয়নি যে পারপেন্ডিকুলার বাইসেক্ট করছে, তাহলে আমি 90 ডিগ্রিতে হপ করতে পারতাম। তো 45 কোনটা ধরবো একটু যদি বলতে কাইন্ডলি, তাহলে বুঝতে পারতাম তুমি কি বলতে চাইছো এক্স্যাক্টলি। বোঝা গেল 15 নম্বর প্রবলেম। 15 নম্বর প্রবলেম বোঝা গেল, 15 নম্বর প্রবলেম বোঝা গেল। সুকান্ত আর তব্যতর জন্য বলছি 15 নম্বর প্রবলেমটা বোঝা গেল। এবার আমি আচ্ছা হতো না, যাই হোক প্রবলেমটা বোঝা গেছে তব্যত। এবার যেটা আমি বলছি, যেটা আমাকে ইয়ে জিজ্ঞেস করেছিল সুকান্ত, দেখলাম একটা ভিডিওতে কমেন্ট করেছে, দাদা পারপেন্ডিকুলার কি করে করব। তো পারপেন্ডিকুলার কি করে করব, যখন আমরা চেন সার্ভের ইনস্ট্রুমেন্ট পড়ছিলাম সেখানেই পড়েছি। দুটো আমাদের ইনস্ট্রুমেন্ট হয়, একটা হয় অপটিক্যাল স্কোয়ার আর একটা হয় ক্রস স্টাফ, ঠিক আছে। এই দুটো ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা প্লট করা যায়, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এই সাহায্যে প্লট করা যায়, ঠিক আছে। দুটো সুকান্ত বোঝা গেছে তো। সুকান্ত যেটা কোয়েশ্চেন করেছিল যে পারপেন্ডিকুলার কি করে মেজার করা যায়, দুটো ইনস্ট্রুমেন্ট আছে, একটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ার আর একটা হচ্ছে
ক্রস টার্ম এর সাহায্যে মেজার করা যায়। এবার যদি তোমার কাছে অপটিক্যাল স্কোয়ার বা ক্রস টার্ম না থাকে তাহলে চেন বা টেপের সাহায্যে কি করে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? চেন বা টেপের সাহায্যে কি করে আমাদের 90 ডিগ্রি মেজার করবে। তো রুলটাকে বলা হয় 3-4-5 রুল, ঠিক আছে? রুলটাকে বলা হয় 3-4-5 রুল। দ্য রুল ইজ কল্ড 3-4-5 রুল। তো রুলটা কি, ধরো কোনো একটা সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এর আমি তোমার একটা দেখো পিথাগোরাস উপপাদ্যটা দেখাচ্ছি। পিথাগোরাস উপপাদ্য কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লিকেবল। সেখানে আমরা কি পড়েছিলাম? সেখানে আমরা পড়েছিলাম যে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? সেখানে আমরা পড়েছিলাম যে অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার ধরো এটা যদি আমার ভূমি হয় 4 মিটার আর এটা যদি আমার লম্ব হয় 3 মিটার, তাহলে আমার অতিভুজ বা হাইপোটেনিয়াসের ভ্যালুটা কি হবে? √3 স্কোয়ার প্লাস √4 স্কোয়ার। √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে কি? √3 স্কোয়ার মানে 9 প্লাস √4 স্কোয়ার করলে কত? 16। 9 প্লাস 16 25, √25 মানে 5 মিটার হয়। তো এই থিওরেমটা অ্যাপ্লাই করে দেখো, এটা 3 হলো, এটা 4 হলো, এটা 5, এই রুলটাকে অ্যাপ্লাই করে আমরা ফিল্ডে কি করতে পারি? 90 ডিগ্রি করতে পারি। ধরো আমার এখানে একটা লাইন আছে, এখান থেকে আমাকে সোজা 90 ডিগ্রি যেতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা প্রথমে চেন বা টেপের সাহায্যে এইদিকে 4 মিটার যাই, এইদিকে 4 মিটার যাই, ঠিক আছে? তারপর আমরা এখানে চলে আসি টেপটাকে নিয়ে। এবার টেপটাকে নিয়ে আমি এই দিকে আমি দেখি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে টেপটাকে এইদিকে একবার ঘোরালাম, এদিকে একবার ঘোরালাম, এদিকে ঘোরালাম, ঘুরিয়ে অ্যাঙ্গেলটাকে অ্যাডজাস্ট করে দেখি যে কোথায় আমার টেপটা এক্স্যাক্টলি 5 মিটার দিচ্ছে। মানে টেপটাকে এখানে অ্যাডজাস্ট করি, নিয়ে টেপটাকে ঘোরাতে থাকি, মানে টেপটাকে রোটেট করতে। এটা যদি টেপ হয় ধরো, টেপটাকে এখানে নামালাম, নিয়ে এইভাবে ঘোরাতে থাকি, কোথায় 5 মিটার হচ্ছে এক্স্যাক্টলি। যেখানে টেপটা 5 মিটার দেয় সেখানে আমি গিয়ে দাঁড়িয়ে যাই, নিয়ে এখান থেকে স্ট্রেট টেনে দিই। সেটাই হয়ে যায় আমার কি? সেটাই হয়ে যায় আমার পারপেন্ডিকুলার, মানে সেটাই হয়ে যায় আমার কি? সেটাই হয়ে যায় আমার 90 ডিগ্রি। যেহেতু এটা 5 মিটার, এটা 4 মিটার, এটা 3 মিটার হলে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হয়ে যাবে। তো এইভাবে আমরা করে থাকি মাঠে। তাহলে কি করলাম বুঝতে পারলে? মাঠে যেখান থেকে আমার ধর এখান থেকে আমি পারপেন্ডিকুলার টানছি, প্রথমে এখানে 4 মিটার চলে গেলাম, নিয়ে এখানে আমি টেপটাকে নিয়ে গেলাম, আবার এই টেপটাকে ঘোরাচ্ছি, প্রথমে এইভাবে দেখলাম, এবার দেখতে থাকছি, যেখানে আমার 5 মিটার হবে সেখানে আমি দাঁড়িয়ে যাব। ধরো এই জায়গাটায় 5 মিটার হয়ে গেলাম, আমি এখানে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে? এখানে আমি দাঁড়িয়ে গেলাম, নিয়ে এখান থেকে এই স্ট্রেটটা মিলিয়ে দিলাম, তাহলে আমার কি পেয়ে যাবো? তাহলে আমার 90 ডিগ্রিটা পেয়ে যাবো। এইভাবে মাঠে করা হয়, 3-4-5 রুল বলা হয় এটাকে। তো এগুলো মাঠের এক্সপিরিয়েন্স আমার, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম বা যেটা করা হয়, ঠিক আছে? বোঝা গেছে সুকান্ত? বোঝা গেছে সুকান্ত? এটা হচ্ছে আমাদের 3-4-5 রুল। সুকান্ত আর তবতের জন্য বললাম, বোঝা গেছে? এটাকে বলে 3-4-5 রুল, ঠিক আছে? তো আমি ভেবেছিলাম তোমাদেরকে এই বাকি অঙ্কগুলো, রিভারের অঙ্কগুলো করিয়ে দেবো, বাট আমার মাথায় ছিল না যে রিভারের অঙ্কগুলো করাতে গেলে তোমাদেরকে আমাকে ওই বিয়ারিং পড়াতে হবে। তো পরের দিন, নেক্সট দিন থেকে আমি কম্পাস সার্ভে স্টার্ট করব। কম্পাস সার্ভের প্রথম দিনে আমি গোটা থিওরিটা কমপ্লিট করবো, মানে কম্পাস সার্ভে কালকের ক্লাসটা 2 ঘন্টার একটা ক্লাস হবে, যেখানে আমি কম্পাস সার্ভে থিওরিটা মোটামুটি কমপ্লিট করব। তারপরের দিন বাদ বাকি যেটুকু থিওরি আর অঙ্ক পড়ে থাকবে তারপরের দিন করাবো, মানে 3 দিন। মানে আজকে হচ্ছে বুধবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, ম্যাক্সিমাম শনিবার, এই 4 দিনের মধ্যে, 4 দিন লাগবে কারণ অনেকটাই থিওরি আছে, এই 4 দিনের মধ্যে আমি টোটাল কম্পাস সার্ভে তোমাদের কমপ্লিট করবো, মানে এই উইকটা বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 5 দিন আমি কম্পাস সার্ভেটা কমপ্লিট করবো। কম্পাস সার্ভেটা ভালোই বড় আছে, অনেক রকমের অঙ্ক আছে, সেগুলো বোঝাতে হবে। যাই হোক, তাহলে এখানে আমি আজকে ক্লাসটা তোমাদের এন্ড করলাম, ঠিক আছে? তো এই 5 দিনে আমরা, তারপরের 5 দিনে আমরা কম্পাস সার্ভেটা কমপ্লিট করবো। তো চলো, আশা করছি সমস্ত কিছু বোঝা গেছে। চলো, থ্যাংক ইউ, থ্যাংকস দ্য লট লাইভে থাকার জন্য, থ্যাংকস দ্য অলমাইটি। চলো, বাই।